ও ভয়েসে পাঠায়, এবং মাঝে মাঝে হয়তো আমরা অন্য কোনো একটা কিছু করছি, হঠাৎ করে একটা ভয়েস মানে বুঝতে পারি ওটা হোসেন পাঠিয়েছে। যাই হোক, এখানে সৌরভ আছে। খুব অল্প ছোট্ট করে শুনবো, কারণ আমরা আলটিমেটলি স্যারকে শোনার জন্য এত কাণ্ড করছি, কিন্তু স্যারের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটা যারা এখানে বহুদিন ধরে কাজ করছেন তাদেরকে আমি জাস্ট অল্প করে কিছু শুনতে চাইছি, ছোট করে। গুড মর্নিং। আমি যে জয়েন করেছিলাম, যার মাধ্যমে যে মেয়েটি আমাকে জয়েন করেছিল, সে আমাকে কোনো প্রোগ্রাম না দেখিয়ে তার বাড়িতে বসে আমাকে জয়েন করেছিল, এবং সেই জয়েন করানোর পরে কোনো প্রোগ্রাম বা কে লিডার, কোথায় কোম্পানি, কিছুই জানতাম না। সে কিন্তু সেই সময় কোনো কারণে হারিয়ে গেছিল, কারণ তার ড্রিমটা সেখানে ছিল না। সে জয়েন করিয়ে সে হারিয়ে যায়, এবং তার কাছ থেকে খোঁজ নিয়ে, অফিসের অ্যাড্রেস নিয়ে আমি কিন্তু সেখানে গিয়ে জয়েন করি, এবং সেখানে আমি কিন্তু স্যার ম্যামকে দেখেছিলাম, এবং তখন থেকে আমি আমার আপলাইন হিসেবে তাদেরকেই আমি পেয়েছি। আমি কিন্তু অন্য আমার যারা আপলাইন ছিল তাদেরকে আমি পাইনি। এবং আপনারা, আমার মনে হয় যে প্রত্যেকে এই ক্রেডিটটা আমাকে দেবেন যে রেভারের সঙ্গে সবচেয়ে বেশি, মানে সবসময় রেভারে থাকা বা রেভারের সবসময় পাশে থাকা, মনে হয় আমি অনেকের চেয়ে বেশি আমি রয়েছি। সেটা সমস্ত দিক থেকেই আপনারা যারা জানেন, তো সেখানে আমি বলবো যে আমার পুরো হিস্ট্রিটাই স্যার ম্যামকে নিয়ে। আর এর মধ্যে স্যারের সঙ্গে বিশেষ করে রুম পার্টনার হওয়ার আমার বেশ দুবার সুযোগ হয়েছিল। একটা হলো আমরা ধানবাদে, আমি স্যার ড্রাইভার, আমরা ধানবাদে একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে স্যার আমার রুম পার্টনার ছিলেন। এবং আরেকবার আমরা, ম্যাম বলেছিলেন যে সৌরভ তুমি যাও, গ্যাংটকে একটা প্রোগ্রাম রয়েছে, স্যার আমি দুজনে গ্যাংটকে চলে গেছিলাম, সেখানে গিয়ে রুম পার্টনার ছিলাম। এবং সেখানে গিয়ে আমি অদ্ভুত একটা দেখলাম আমার রুমে, যে স্যার সে রাতের বেলা উঠে সে হেড কেয়ার ইউজ করছে, সাপ্লিমেন্ট খাচ্ছে, সব কিছু, মানে সেখানেও সে হেড কেয়ার নিয়ে চলে গেছে। এবং সে যে রেগুলার বেসিকে হেড কেয়ার সবসময় ইউজ করে, এটা কিন্তু সেই রুমে গিয়েও আমি দেখলাম যে গ্যাংটকে গিয়েও সেখানে বসে স্যার হেড কেয়ার ইউজ করে যাচ্ছে। তো এছাড়া চলতে চলতে আমরা রাস্তায় অনেক রকম ইনসিডেন্ট বুঝতেই পারছেন। এছাড়া যত রকমের জায়গায় যাওয়া, সে বহরমপুর শুরু করার থেকে শুরু করে, মানে এর মধ্যে যত প্রোগ্রাম হয়েছে রেবারে, আমি ছিলাম না এই প্রোগ্রামের পার্টিসিপেটের সঙ্গে, এটা বোধহয় নেই, এরকম কোনোদিন হয়নি আমি যখন থেকে এর সঙ্গে ছিলাম। তো প্রত্যেকটা ইনসিডেন্ট কিন্তু আমার স্যার ম্যাম এদেরকে নিয়েই, এনাদের কথা পরামর্শ সবসময় নিয়েই চলছি। এবং আরেকটা আমি কথা, প্রথমে হাবিব স্যার যেটা বলছিলেন যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন বা এই ধরনের কিছু নিয়ে, আমার এখানে একটা কিউরিসিটি জানার আছে, এবং আপনাদের একটা ভালো লাগবে যে স্যারের কাছ থেকে জানতে চাইব যে ওনারা এত বছর বিয়ে হয়েছে ওনাদের, এবং ম্যাম বলছেন আমার খুব কম বয়সে বিয়ে হয়েছে। এবং সবচেয়ে আমার এটা খুব একটা ভাবার ব্যাপার যে তারা সবসময় দেখছি একসঙ্গে অফিসে এসছেন, একসময় যাচ্ছেন, এবং টোটাল বিজনেসটা 1+1 হিসাবে একসঙ্গে থেকে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এটা একবারও আমার মনে হয়নি যে তারা সেই তাদের 20-25 বছর আগে আর এখন তাদের মধ্যে কোনো রকমের, কারণ আমি সবসময় তাদের সঙ্গে রয়েছি, এটা তো আমি ফিল করতে পারি তাদের সঙ্গে থেকে, যে হয়তো প্রোগ্রামের সময় শুধু নয়, বাকি সময়েও অফিস বা অন্য সময়েও কিন্তু আমি সঙ্গে ম্যাক্সিমাম সময় থাকি। অর্থাৎ সেই সময়টাও ফিল করছি এনাদের মধ্যে যে বন্ডিংটা রয়েছে, সেই বন্ডিংটা যদি প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে, তাদের প্রত্যেকটা ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলি সাকসেস তো হবেই হবে। তো আমি ওনাদের গাইডলাইন নিয়ে চলছি। স্যার এবং ম্যাম দুজনকে আলাদা করে বলার কিছু নেই, কারণ এনারা দুজনেই কিন্তু একটা আত্মা। কৃষ্ণ যদি বলেন শ্রীকৃষ্ণ, সেখানে রাধাকে ছাড়া কিন্তু কৃষ্ণ হয় না, কৃষ্ণকে ছাড়া কিন্তু রাধা হয় না। তেমনি রাধা কৃষ্ণ যাকেই বলুন, আপনি কৃষ্ণ বললেও সেই রাধা, স্যারের কথা বললেও কিন্তু সেই ম্যাম, ম্যামের কথা বললেই কিন্তু সেই স্যার, এটাই আমি মনে করছি। তো থ্যাংক ইউ সবাইকে আসবেন। ওনাদের ছাড়া কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি সমস্ত জায়গা ওনাদের কাছে সমর্পিত। থ্যাংক ইউ।
আমি সৌরভের কথা একটুখানি বলি, আমার বলার কথাটাও বলে দিল, যেটা আমার মনে সৌরভ যেটা বলে দিল যে বডি দুজনে আলাদা কিন্তু পার্সনটা কিন্তু একজনই। আমি কোনো কিছু স্যারের কাছে চাইলে পাই সেটা ম্যামের কাছ থেকে। আমি মানে অবাক হয়ে যাই যে সত্যি একজন, আমরা কিন্তু আলাদাভাবে দেখি না বা দেখার প্রয়োজনও পড়ে না। আমাদের যা কিছু রিকোয়ারমেন্ট মানে বলে দিলেই হলো, মানে যে কোনো একটা জায়গা থেকে কিন্তু এসে যাবে। তো সৌরভ ঠিক বলেছে, সৌরভের জন্য কিন্তু একটা বড়